হ্যালো গাইস, আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো চলে এসেছি আরেকটা নতুন রান্নার ভিডিও নিয়ে। আমি আজকে বানাবো এগ চিলি। তো প্রথমেই ডিমটাকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, এরপর ব্যাটার বানিয়ে নেব। প্রথমেই দেব 4 চামচ হচ্ছে কর্নফ্লাওয়ার। এর চেয়ে বেশি পরে আমি অ্যাড করেছিলাম যেহেতু লেগেছিল। তোমরা তোমাদের আন্দাজ মতো দিতে পারো। তারপর এখানে 2 চামচ নুন অ্যাড করে নিলাম, আর দেবো এখানে লঙ্কার গুঁড়ো, আর এর মধ্যে দিয়ে দেবো একটা ডিম, যাতে ডিমের যে ভাজাটা করব সেটা যাতে ক্রিস্পি হয়। তো এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। চামচ দিয়ে হচ্ছিল না বলে আমি আবার হাত দিয়ে করতে শুরু করলাম। জল অ্যাড করবে। এরপর এখানে আমি সেই সিদ্ধ করতে দেওয়া ডিমগুলোকে একে একে ছাড়িয়ে নিচ্ছি। আর এখানে আমি 3টে ডিম ইউজ করব। তো 3টে ডিমকে যদি আমি 4 টুকরো করি তাহলে হবে 12 পিস। এখানে আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি, আর আমরা কর্নফ্লাওয়ার দিয়ে যে ব্যাটারটা বানিয়েছিলাম তাতেই দেখতে পাচ্ছ ডিম চুবিয়ে দিয়েছি। তো এটা এখন আমরা ভেজে নেব। এরপর এতে আমরা আদা আর লঙ্কার কুচি দিয়ে দিয়েছি। যেহেতু আমরা রসুন অত খাই না তাই রসুনটা অ্যাড করিনি, তোমরা খেলে অ্যাড করতে পারো। আর আরেকটা কথা বলার ছিল, কর্নফ্লাওয়ারটায় বেশি জল দেবে না, তাহলে ওটা পাতলা হয়ে যাবে। আর আমরা যে ব্যাটারটা বানিয়েছিলাম সেটা ঘন না হলে ডিমটা ভালো ভাজা হবে না। তো আমি পরে তাতে কর্নফ্লাওয়ার অ্যাড করে নিয়েছি। তোমরা যখন করবে ঘন করবে, মাথায় রেখে নিয়ে করো। আর তারপরে এতে আমরা পেঁয়াজ আর ক্যাপসিকাম ভেজে নিচ্ছি। পেঁয়াজ ক্যাপসিকাম ভাজা হয়ে গেলে এখানে আমরা যে সসটা দিচ্ছি এতে অ্যাড করা ছিল সয়া সস, টমেটো সস আর হচ্ছে গ্রিন চিলি সস। তো এইখানে সস দিয়ে এখন আমরা এটাকে কষিয়ে নেব, আর তারপর এতে জল অ্যাড করব। এরপর এখানে আমরা একে একে ওই ডিমের ভাজাগুলো দিয়ে দেবো। আর আরেকটা কথা, এই ডিমের ভাজা দিয়ে বেশিক্ষণ ঝোলটাকে আর রাখবে না, কারণ কি যেহেতু ডিমটাকে আগে দিয়ে আমাদের ভাজা ছিল, সিদ্ধ করা ছিল, নাহলে ডিমটা ভিতরে যাবে। তো এটাকে তাড়াতাড়ি কড়াই থেকে তুলে নেবে। তোমরা এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারো। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা টিপে।